বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গেলেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সোমবার বেলা ৩টায় গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে বিকেল ৪টা ৫ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে আগে থেকেই নেতাকর্মীদের ঢল নামে নয়াপল্টনে। কার্যালয়ের ভেতরে ঢুকে তারেক রহমান দোতলার ব্যালকনিতে এসে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। রাস্তা খালি করে সাধারণ মানুষের চলাফেরায় সুবিধা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। পরে দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নির্ধারণ করা চেম্বারে যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের কক্ষের পাশেই এই কক্ষটি নতুনভাবে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি। এখানে নেতাকর্মীদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন তারেক রহমান। প্রায় ৩.৫ ঘন্টা দলীয় কার্যালয়ে অবস্থান করে চতুর্থ দিনের মতো মা খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। একজন নেতা জনগণের জন্যে, জনগণের পক্ষে লড়াই করলে, সংগ্রাম করলে, তাদের জন্য নির্যাতন ভোগ করলে জনগণ যে তাকে অধিক ভালোবাসায় সিক্ত করে, তার নমুনার বহিঃপ্রকাশ আমরা আজকে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লন্ডনে দেশযুগে নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় নামার পর থেকে ব্যস্ত সময় পার করছেন বিএনপির এই শীর্ষ নেতা। ৫ দিনের যেখানেই তার গাড়ি ভর গেছে সেখানেই নেতাকর্মীদের ঢল নামতে দেখা যায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।